শনি হলো আমাদের সৌরজগতের ষষ্ঠ গ্রহ। এই গ্রহটা একাধিক রহস্য ঘিরে থাকলেও শনি গ্রহের সবথেকে বিস্ময়কর বিষয়টা হলো এই সুন্দর বলয়, যা একে সৌরজগতের সমস্ত গ্রহগুলোর মধ্যে একটা বিশেষ স্থান দিয়েছে। 1610 সালে ইতালির মহান জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও সবার প্রথম শনি গ্রহের বলয়গুলো পর্যবেক্ষণ করেছিলেন। যদিও বৃহস্পতি, ইউরেনাস এবং নেপচুনের কাছেও নিজস্ব বলয় আছে, কিন্তু শনি গ্রহের বলয়গুলোর ব্যাপারটাই আলাদা, এদের সঙ্গে কারোর তুলনা চলে না। তবে বন্ধুরা, আমার একটা প্রশ্নের উত্তর দিন, শনি গ্রহের কাছে এই বলয়গুলো কোথা থেকে এলো এবং এগুলো কী দিয়ে তৈরি সেটা কি আপনারা জানেন? না জানলে আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। শনি গ্রহের বলয়ের গঠন সম্পর্কে জানার আগে আমি আপনাদের কিছু বেসিক তথ্য জানিয়ে দেব, তাহলে আপনাদের পুরো বিষয়টা বুঝতে সুবিধা হবে। 1610 সালে গ্যালিলিও যখন তার টেলিস্কোপের সাহায্যে শনি গ্রহকে খুঁজে বার করেন, তখন তিনি দেখেন যে এই গ্রহটার দুধারে কান আছে। হ্যাঁ বন্ধুরা, গ্যালিলিওর মত অনুসারে এগুলো ছিল শনি গ্রহের কান। পরবর্তী সময়ে যখন আধুনিক এবং উন্নত মানের টেলিস্কোপের আবিষ্কার হতে শুরু করে, তখন আমরা শনি গ্রহের বলয় সম্পর্কে গভীরভাবে জানতে শুরু করি। 1655 সালে জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান হুইগেন প্রথমবার এটা জানান যে এগুলো শনি গ্রহের কান নয়, শনি গ্রহের বলয়। প্রযুক্তির বিকাশের সাথে আমরা এই বলয়গুলোর সম্পর্কে বিশদে জানতে শুরু করি এবং বর্তমানে আমরা সবাই এটা জানি যে শনি গ্রহের কাছে মোট 7খানা বলয় আছে। এই বলয়গুলো যেভাবে আবিষ্কার হয়েছে সেই তারিখ অনুসারে এগুলোকে এ থেকে জি পর্যন্ত নাম দেওয়া হয়েছে। সবথেকে কাছের বলয়টার নাম হলো জি এবং সবথেকে দূরের বলয়টার নাম হলো ই। এবার আমরা যদি ই বলয়ের ব্যাসকে শনি গ্রহের ব্যাসের সঙ্গে তুলনা করি, তাহলে দেখব যে এটা 7000 গুণ বেশি। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এটা এতটাই বিস্তৃত যে এর মধ্যে 100 কোটির অধিক পৃথিবী সহজেই প্রবেশ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। বলয়রেখা এ এবং বলয়রেখা বি এর মাঝে আপনারা যে ছোট গ্যাপটা দেখছেন, সেটা দেখতে ছোট মনে হলেও কিন্তু এই দুই বলয়রেখার মাঝখানে 4700 কিলোমিটার দূরত্ব আছে। আমরা যদি শনি গ্রহের বলয়গুলোর দিকে ভালোভাবে তাকাই, তাহলে দেখব যে প্রত্যেকটা প্রধান বলয় একাধিক ছোট ছোট বলয় দ্বারা তৈরি, যা রিংলেট নামে পরিচিত। কিন্তু এই বলয়গুলো কী দিয়ে তৈরি সেটা কি আপনারা জানেন? আসলে এই বলয়গুলো বরফ এবং পাথরের টুকরো দিয়ে তৈরি। এর মধ্যে কিছু কিছু টুকরো বালুকণার সমান, আবার কিছু কিছু কয়েক মিটার দীর্ঘ হয়ে থাকে। এই বলয়গুলোর থিকনেস আনুমানিক 9 মিটার। তবে অনেক জায়গায় মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একাধিক শিলা একত্রিত হয়ে যায় এবং তার থিকনেস 3 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়। 2,70,000 কিলোমিটার ব্যাসের এই হালকা বলয়গুলো শনি গ্রহের কাছে কোনো সিট্রিক অ্যাসিডের মতো দেখতে লাগে, আর এটাই আমাদের এই বিষয়ে জানার জন্য আরও কৌতূহলী করে তোলে। নাসা শনি গ্রহের কাছে পায়োনিয়ার এবং ভয়েজারের মতো দুটো মিশন পাঠিয়েছে, যা শনি গ্রহ এবং তার বলয়ের একাধিক সুন্দর ছবি ক্লিক করেছে। বিজ্ঞানীদের জন্য সবথেকে বড় সাফল্য নিয়ে এসেছিল ক্যাসিনি মিশন। 2004 সালে শনি গ্রহে কক্ষপথে প্রবেশ করার পর থেকে 2017 সাল পর্যন্ত স্পেসক্রাফটটা আমাদের শনি গ্রহকে স্টাডি করেছিল এবং এর বলয় সম্পর্কে একাধিক রোমাঞ্চকর তথ্য উন্মোচন করেছিল। কিন্তু সে একটা প্রশ্ন যেটা আমাদের জন্য এখনও রহস্য হয়ে আছে, সেটা হলো যে শনি গ্রহের এই বলয়গুলো সৃষ্টি হলো কিভাবে। এই প্রশ্নটা সত্যিই ভীষণ জটিল এবং বিভিন্ন বিজ্ঞানীরা এই বিষয়ে ভিন্ন ভিন্ন মতবাদ পোষণ করেন। কিছু কিছু বিজ্ঞানীর মতে শনি গ্রহের বলয়ের প্রাচীন উপগ্রহের টুকরো দিয়ে তৈরি, এমন উপগ্রহ যেটা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। বলা হয় যে শনি গ্রহের একটা উপগ্রহ ছিল যেটা হয়তো এর কবলে পড়ে নষ্ট হয়ে যায় এবং কয়েক টুকরো হয়ে যায়। আর যে বলয়গুলো আজ আমরা দেখছি সেগুলো হলো সেই টুকরো যা কোনো এক সময় সেই উপগ্রহ ভেঙে যাওয়ার ফলে তৈরি হয়েছিল। যেহেতু শনি গ্রহের উপগ্রহের পৃষ্ঠ মূলত বরফে তৈরি এবং শনি গ্রহের বলয়ও 95% বরফ দ্বারা তৈরি, তাই থিওরিটা সত্যি হলেও হতে পারে। কিন্তু এখানে প্রশ্নটা হলো, সেই টুকরোগুলো মিউচুয়াল গ্র্যাভিটির কারণে পুনরায় কেন একসঙ্গে জুড়ে গেল না? এর উত্তর দিতে গিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন যে হয়তো শনি গ্রহ এবং তার অন্য বড় উপগ্রহের কারণে সেটা ছড়িয়ে গেছে এবং পুনরায় কখনো একসঙ্গে আসেনি। এটা হতেও পারে, তবে এখানে আমার কাছে আরেকটা থিওরি আছে। বেশ কিছু বিজ্ঞানীদের মতে এটা কোনো প্রাচীন উপগ্রহ ছিল না, বরং শনি গ্রহের সামনে দিয়ে এগিয়ে যাওয়া ধূমকেতু এবং উল্কার ডেব্রিস ছিল। শনি গ্রহ এবং তার উপগ্রহের মাধ্যাকর্ষণ শক্তির কারণে এগুলো টুকরো টুকরো করে দিয়েছিল এবং এগুলো শনি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে আটকে গিয়েছিল। পরবর্তী সময়ে এই ডেব্রিসগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা খেতে থাকে এবং নিজে থেকে ছোট ছোট টুকরে বিভক্ত হয়ে যায়। তবে বন্ধুরা, এই থিওরিটার মধ্যেও একটা গ্লিচ আছে।
আমরা সবাই জানি যে সৌরজগতে ধূমকেতু এবং উল্কার সবথেকে বেশি হামলা বৃহস্পতি গ্রহই সহ্য করে, আর সবথেকে শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তিও বৃহস্পতির কাছেই আছে। তাহলে বৃহস্পতির কাছে শনি গ্রহের মতো বিশাল আকৃতির বলয় রেখা নেই কেন? তাহলে কি আমরা প্রাচীন উপগ্রহের থিওরিটাকেই সঠিক বলে ধরে নেব? তবে আপনাদের জানিয়ে রাখি যে এরও কিন্তু একটা অল্টারনেটিভ থিওরি আছে। কিছু কিছু বিজ্ঞানীদের মতে এই কাজটা শুধুমাত্র একটা উপগ্রহের নয়, বরং এর মধ্যে অনেক উপগ্রহ অন্তর্ভুক্ত আছে। শনি গ্রহের উপগ্রহের সময়ের সাথে সাথে একাধিক সংঘর্ষ হয়েছে, আর এই সংঘর্ষের কারণে শনি গ্রহের বলয় রেখাগুলো তৈরি হয়েছে। যদিও বিজ্ঞানীদের এমন একটা গ্রুপও আছে যারা এই তিনটে থিওরিকেই ভুল বলে মনে করেন। তাদের মতে শনি গ্রহের বলয় কোনো উপগ্রহ অথবা উল্কার কারণে নয়, বরং শনি গ্রহ থেকেই তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? তাদের মতে আজ থেকে 450 কোটি বছর আগে যখন আমাদের সৌরজগৎ এবং শনি গ্রহের উৎপত্তি হয়েছিল, সেই সময় শনি গ্রহ তার আশেপাশে উপস্থিত সমস্ত ডাস্ট পার্টিকেল এবং গ্যাসগুলোকে নিজের মধ্যে ঢোকাতে পারেনি। কিন্তু এই ডাস্ট পার্টিকেল এবং গ্যাসগুলো শনি গ্রহের মাধ্যাকর্ষণের কারণে এর অরবিট ছাড়তে পারেনি এবং সারা জীবনের মতো এখানেই থেকে যায়। এই থিওরি অনুযায়ী শনি গ্রহের বলয়ের ফরমেশন 450 কোটি বছর আগে হয়েছিল। তবে সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে বিষয়টা একেবারে অন্যরকম। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীদের একটা টিম অনুমান করেছেন যে শনি গ্রহের বলয় 1 কোটি বছর পুরনো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন, শুধুমাত্র 1 কোটি বছর পুরনো। অর্থাৎ যখন পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব ছিল, সেই সময় শনি গ্রহের আশেপাশে কোনো বলয়ই ছিল না। এবার এই ক্যালকুলেশনটা করার জন্য বিজ্ঞানীরা শনি গ্রহের উজ্জ্বলতার সাহায্য নিয়েছেন। এই বলয়গুলো অনেক উজ্জ্বল এবং আমরা পৃথিবীতে বসে এগুলোকে টেলিস্কোপের সাহায্যে দেখতে পারি। বিজ্ঞানীদের মতে যদি শনি গ্রহের বলয় 1 কোটি বছরের থেকেও পুরনো হতো, তাহলে সেটা দূষিত হয়ে যেত, আর সেটা আমাদের কাছে খুব বেশি উজ্জ্বল লাগতো না। এর পেছনে থাকা যুক্তিটা হলো, এর মধ্যে ক্রমাগত স্পেস ডাস্ট এবং মিটিওরাইটের বৃষ্টিপাত হয়, যার ফলে এটা আরও ডার্ক হয়ে যাওয়ার কথা ছিল। মানে আমরা যদি শনি গ্রহের বলয়ের বয়স ক্যালকুলেট করি, তাহলে আমাদের এর রং, ভর এবং উজ্জ্বলতা সম্পর্কে গভীরভাবে স্টাডি করতে হবে। বর্তমানে শনি গ্রহের বলয় সম্পর্কে আমরা যা কিছু অবজার্ভ করেছি, সেগুলো আমাদের কোনো সঠিক সিদ্ধান্তে নিয়ে যায় না। একদিকে যেখানে বিজ্ঞানীদের একটা গ্রুপ এর বয়স 1 কোটি বছর বলে মনে করে, অন্যদিকে একে সৌরজগতের প্রারম্ভ এবং শনি গ্রহের ফরমেশন অর্থাৎ 450 কোটি বছরের পুরনো বলা হয়। এই দুটো সংখ্যার মধ্যে গ্যাপ এতটাই বড় যে আমরা এর মধ্যে কোনো নতুন সৌরজগৎ নির্মাণ করতে পারি। শনি গ্রহের বলয় সম্পর্কে গভীরভাবে জানার জন্য আমাদের এই গ্যাপটা পূরণ করতে হবে, আর সেটা যত দ্রুত সম্ভব, কারণ এই বলয়গুলো সবসময় থাকবে না। একটা পরিসংখ্যান অনুযায়ী আগামী 30 কোটি বছরে শনি গ্রহের বলয় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। আসলে শনি গ্রহের আশেপাশে ঘুরতে থাকা উপগ্রহের মতোই শনির বলয়ে উপস্থিত সমস্ত পার্টিকেলের ফিক্সড অরবিট থাকে না। এগুলো শনি গ্রহের আশেপাশে র্যান্ডমলি ঘুরতে থাকে, যার ফলে এদের মধ্যে একে অপরের সাথে ক্রমাগত সংঘর্ষ হতে থাকে। প্রত্যেকবার যখন এই পার্টিকেল পরস্পরের সাথে সংঘর্ষ করে, তখন এগুলো আরও ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যায়, আর প্রত্যেকবার এর মধ্যে কিছুটা অংশ শনি গ্রহের মাধ্যাকর্ষণের কারণে এই গ্রহে বৃষ্টিরূপে ঝরে পড়ে। এর ফলে শনি গ্রহের বলয় সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভর হারিয়ে ফেলছে এবং আগের তুলনায় ফেড হয়ে যাচ্ছে। আগামী কয়েক লক্ষ বছরে হয়তো পৃথিবীবাসীরা এই বলয়গুলো আর ভালোভাবে দেখতে পাবে না, কারণ তখন হয়তো তাদের অস্তিত্বই থাকবে না। সো বন্ধুরা, শনি গ্রহের বলয় সৃষ্টির কারণ হিসেবে আপনার মতে এই কারণগুলো ছাড়া আর কি কারণ থাকতে পারে, সেটা আমাকে কমেন্ট করে জানান।